হাই দেয়ার, কেমন আছি সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছি। প্রিভিয়াস ভিডিওতে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের মাস্টার্স কোর্সটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা বেশ কিছু টপিকস নিয়ে আলোচনা করব এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব, বেশ কিছু পয়েন্ট নিয়ে। সেটা হচ্ছে আমরা যখন বাইরের কাজ করব তখন আমরা আসলে কোন অ্যাড ম্যানেজার থেকে কাজ করব, আর আমরা যখন নিজেদের কাজ করব তখন কোন অ্যাড ম্যানেজার দিয়ে কাজ করব। আপনারা হয়তো অলরেডি আমার কাছ থেকে এর আগে শুনে থাকবেন যে আমরা যখন একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করব তখন তার আন্ডারে একটা আইডি থাকবে। সাপোজ আমি যদি এখানে যাই তাহলে দেখবেন যে এই অ্যাকাউন্টের আন্ডারে আমার একটা আইডি আছে, তাই না? যেমন এই যে ক্যাম্পেইনে যদি যাই এটা, তাহলে যে কোনো অ্যাকাউন্টের আন্ডারে একটা আইডি থাকবে, যেমন এই যে অ্যাকাউন্ট আইডি হচ্ছে এটা। সুতরাং আমরা এতটুকু ক্লিয়ার যে একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে অর্থাৎ ফেসবুক আইডি আছে মানেই একটা ফেসবুক অ্যাড ম্যানেজার আছে, আর একটা ফেসবুক অ্যাড ম্যানেজার আছে মানেই একটা আপনার আইডি আছে। এই আইডিটা হচ্ছে যে আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট তারও একটা আইডি থাকবে এবং ওই অ্যাকাউন্টের আন্ডারে যতগুলো পেজ আছে সেই পেজেরও একটা নির্দিষ্ট আইডি থাকবে। তো অ্যাকাউন্টের আন্ডারে যেটা থাকবে সেটা হচ্ছে অ্যাডস ম্যানেজার আইডি, আর পেজের আন্ডারে যেটা থাকবে সেটা হচ্ছে বিজনেস আইডি, ওকে, বা বিজনেস ম্যানেজার আইডি। এখন যদি আমরা এখান থেকে সাপোজ ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও, আমরা চাইলে এখান থেকে ক্রিয়েট এ বিজনেস একটা পেজ খুলতে পারি, পোর্টফোলিও। একইভাবে এখান থেকে যদি অল টুলসে ক্লিক করি তাহলে এই যে অ্যাডস নামের একটা অপশন আসছে, অ্যাডস, এখান থেকে একটা নতুন ট্যাব ওপেন করে নিই, এই একটা ওপেন। দেন এই আইডির আন্ডারে, এফবির আইডির আন্ডারে যে পেজ থাকবে, ধরেন এটা হচ্ছে আমার পেজ, তো এই পেজেরও একটা আইডি থাকে, ওকে। আমি অল টুলসে যাই, দেন এখান থেকে আমরা যদি এই অ্যাডস অ্যাকাউন্টসে যাই, আমি একটা নতুন ট্যাব খুলি, তাহলে দেখবেন এই যে পেজ আছে, এই পেজের নামের নিচে দেখেন পেজ আইডি আছে, অর্থাৎ আপনার যে আইডি থাকবে এফবি আইডি তারও একটা অ্যাডস ম্যানেজার আইডি থাকবে, মানে আইডেন্টিফিকেশন নাম্বার থাকবে, আইডি। আর যদি আপনার পেজ থাকে সেই আইডির আন্ডারে, তাহলে প্রত্যেকটা পেজেরই একটা আইডি থাকবে, এটা হচ্ছে বিজনেস ম্যানেজার, ওকে। তাহলে আমরা অ্যাডস ম্যানেজার এবং বিজনেস ম্যানেজার এটা পার্থক্যটা বুঝলাম। অ্যাডস ম্যানেজার দিয়ে আমরা নিজেদের যে পার্সোনালি কাজগুলো সেগুলো করে থাকবো, আর যদি বায়ারের কাজ করতে হয় তাহলে সেটা বিজনেস ম্যানেজার দিয়ে করতে হবে। এখন হচ্ছে বায়ারের কাজগুলো বিজনেস ম্যানেজার থেকে কিভাবে করব। আমরা যদি এই অপশনে অ্যাডস রান করতে চাই তাহলে তো এখানে অবশ্যই শুধু আমার পার্সোনাল যেটা আইডি বা অ্যাডস ম্যানেজার, এই যে দেখেন adsmanager.facebook.com, অ্যাডস ম্যানেজার সামথিং এইগুলো, তাহলে এটা হচ্ছে অ্যাডস ম্যানেজার। আর এর পাশে যদি যাই তাহলে দেখবেন business.facebook.com সামথিং, তাহলে এটা হচ্ছে বিজনেস ম্যানেজার, ওকে। এখন যদি আমরা এই অ্যাডস ম্যানেজারে আসি তাহলে এটা কিন্তু আর চেঞ্জ হবে না, অর্থাৎ এই ক্যাম্পেইন যখন রান করব তখন কিন্তু আমাদের সব কিছু অ্যাডস ম্যানেজার আন্ডারেই আমাদের রান হবে। সুতরাং আমরা পার্সোনালি যে কাজগুলো করব আমার পেজের জন্য সেগুলো এই অ্যাডস ম্যানেজার থেকে করব, আর যখন আমরা বায়ারের জন্য করব তখন এখান থেকে করব। এই অ্যাডস ম্যানেজারে এইখান থেকে অল টুলসে ক্লিক করলে এই যে অ্যাডস থেকে নিউতে যদি ক্লিক করি তাহলে আমার এই অপশনটা আসবে, ওকে। তো এখান থেকেই আমরা আমাদের কাজগুলো অ্যাডস ম্যানেজারের ইয়াতে করব। এখান থেকে দেখেন এই যে চেঞ্জ করলে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। বিজনেস ম্যানেজার এখানে আমার একটা পেজ আছে এই আইডির আন্ডারে, যদি আইডিটা আমার না, এই আইডির আন্ডারে আরও অনেকগুলো যদি পেজ থাকতো, অথবা আপনি যদি বায়ারের পেজ অ্যাডমিন অ্যাক্সেস নিয়ে এখানে ওই পেজটাও শো হতো, দেন ওইটা সিলেক্ট করে বায়ারের পেজ থেকেই আপনি তার বুস্ট ক্যাম্পেইন অর্থাৎ পেইড প্রমোশনে এটাকে বুস্ট করতে পারতেন, ওকে। দেন এটাকে কাস্টমাইজ করে দেন অ্যাডস রান করতে পারতেন। এটা কিভাবে করে, অল টুলসে ক্লিক করলে এখান থেকে অ্যাডস, এই যে নিউ ক্রিয়েট অ্যাডে ক্লিক করলে আপনারা এই অ্যাডসটা রান করতে পারবেন। এখানে প্রমোট ইওর পেজ, যদি পেজ প্রমোট করতে বলে এটা সম্পর্কে আমি প্রিভিয়াস ভিডিওতে অলরেডি ডিটেলস আলোচনা করেছি। আর যদি এখানে না হয়, যদি পোস্ট প্রমোশন করতে চাই তাহলে এখান থেকে একটা কন্টেন্ট, এটা বুস্ট ফেসবুক কন্টেন্ট, এখানে সিলেক্ট করে যে পোস্ট ক্রিয়েট করতে পারবেন, অথবা প্রিভিয়াস পোস্ট থেকেও আপনারা চাইলে সেটাকে বুস্ট করতে পারবেন। আশা করি এই বিষয়টা সম্পর্কে আপনারা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছেন। এবং এখন আমরা দেখব কিভাবে আমাদের বায়ার আমাদের কাছ থেকে কাজ পেতে পারে, বা এইখানের যে টুলগুলো আছে সেই টুলগুলোর কাজ কি। যেমন এখানে আছে অ্যাডস ম্যানেজার, আমরা আইডিতে আছি, এবং আমরা যদি যাই তাহলে এখান থেকে দেখব যে এই যে অ্যাডস রিপোর্ট, অর্থাৎ কেউ যদি
বায়ার যদি অ্যাডসের রিপোর্ট চায় তো আমরা এখান থেকে অ্যাডস রিপোর্টে ক্লিক করে আমরা সব কিছুই দেখতে পারবো। ওকে, দেন আমরা এখান থেকে একটু যাই অল টুলস, দেন এখানে নিচে গেলে আমরা পাবো ইভেন্ট ম্যানেজার। ইভেন্ট ম্যানেজারে যদি ক্লিক করি তাহলে এখান থেকে পিক্সেল সেটআপ, আমরা পিক্সেল সেটআপ নিয়ে যে বিস্তারিত কাজ করেছিলাম, এই যে সেটআপ ইমপ্রুভমেন্ট ফর ওয়েব ক্যাম্পেইন, অর্থাৎ ইউ ক্যান নাও অপটিমাইজ ফর মোর দ্যান 8 ওয়েব অ্যাজ পার্ট অফ এগ্রিগেটেড ইভেন্ট মেজারমেন্ট। অর্থাৎ এটা থেকে আমরা পিক্সেল সেটআপ করতে পারি। পিক্সেল সেটআপ কীভাবে করতে হয় আমরা বিস্তারিত পরেই দেখব। দেন আমরা অলস টুলে এসে এখান থেকে পাবো এক্সপেরিমেন্টস। ওকে, এক্সপেরিমেন্টসে যদি ক্লিক করি এখান থেকে আমরা এই যে এবি টেস্ট করতে পারবো। এবি টেস্ট সম্পর্কে আমি বিস্তারিত একটু বলেছিলাম, বাট আমরা এটা নিয়ে টিউটোরিয়াল দেখব। পিক্সেল সেটআপ এবং এবি টেস্ট নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, ফুল ভিডিওই দেখব। ওকে, এবি টেস্ট হচ্ছে আপনারা যে কোনো অ্যাডস রান করার ক্ষেত্রে কোন অ্যাডসটা ভালো পারফর্ম করে সেটা হচ্ছে যাচাই করার জন্য এবি টেস্ট ব্যবহার করা হয়, অর্থাৎ কোন অ্যাডসের পারফরমেন্সটা আমরা ভালো পাবো। ওকে, দেন আমি আবার ব্যাকে যাচ্ছি। দেন এখান থেকে আছে যে অ্যাকাউন্ট কোয়ালিটি, বিলিং, এইগুলো সম্পর্কে আমি এর আগে মোটামুটি একটা ওভারভিউ দিয়েছিলাম। অ্যাডস অ্যাকাউন্ট সেটিংস আছে, এগুলো আপনারা মোটামুটি একটু দেখবেন। অ্যাডস অ্যাকাউন্ট কোয়ালিটি এখান থেকে, ওকে, অ্যাডস অ্যাকাউন্ট সেটিং এখান থেকে অ্যাকাউন্টের যে কোয়ালিটিগুলো আছে যে অ্যাডস ম্যানেজারে চলে আসছে, এখান থেকে আমরা পেজগুলো অ্যাক্সেস নিতে পারি। ওকে, পেজেস, আমরা এই আইডির আন্ডারে কতগুলো পেজ আছে এখান থেকে শো হবে। বিলিং অ্যান্ড পেমেন্ট এখান থেকে গেলে আমরা তো অ্যাড এখানে রান করা হয় না এরকম অ্যাড, তাই না? যখন অ্যাড রান করব তখন এই অপশনে আমরা বিলিং অ্যান্ড পেমেন্টের যে হিস্টোরি কতগুলো অ্যাড রান করছে এখানে পিডিএফ আকারে আমরা ডাউনলোড করে নিতে পারবো। ওকে, ব্যাকে যাচ্ছি। তো এই হচ্ছে মোটামুটি অল টুলস। এখানে অল টুলসে আসলে আবার অ্যানালাইস আছে, অ্যানালাইস অ্যান্ড রিপোর্টস। আমরা চাইলে অ্যানালাইস এবং রিপোর্টসের বিস্তারিত এখান থেকে নিতে পারি। এই যে অ্যাডস রিপোর্টিং, হ্যাঁ, অ্যানালাইস এবং রিপোর্টস হচ্ছে এটা। অ্যাডস রিপোর্টিংয়ে আমরা আমাদের ওই ইয়েতেই নিয়ে আসলো যেখানে অ্যাড রান করব সেখানে, এখান থেকে আমরা চাইলে এই যে কলামস ফরম্যাট অনুযায়ী অ্যাডসগুলোকে আমরা রিপোর্ট করতে পারি। এখানে এই যে প্রাইভেট টেবিল, আমরা কোন ফরম্যাটে এখান থেকে দেখাতে চাচ্ছি, যদি এখানে ট্রেন্ড দিতে চাই তাহলে এই ফরম্যাটে আসবে, কলামে আকারে বারে দিতে চাইলে এই ফরম্যাটে আসবে। সবচেয়ে ভালো হচ্ছে প্রাইভেট টেবিলে এই অপশনে হচ্ছে সাবমিট করা। ওকে, এখান থেকে চাইলে যদি অন্য কোনো কিছু অ্যাড করতে বলে এক লাইন তাহলে এই অপশনগুলো অ্যাড করে দেবেন, তাহলে এখানে কলাম সংখ্যা রো সংখ্যা বেড়ে যাবে। ওকে, এখান থেকে ব্যাকে যাচ্ছি, অল টুলসে ক্লিক করে এখান থেকে আছে বিজনেস সেটিং, একটা নতুন ট্যাব ওপেন করে নিলাম। আপনার যদি পেজ থাকলেই যে বিজনেস পোর্টফোলিও পেজটা থাকবে এমন না, এটা হচ্ছে ক্রিয়েট করে নেবেন। আমি যদি আর একটা আইডিতে যাই, যেমন এই আইডিতে, এখান থেকে এই যে অ্যাডস ম্যানেজারের অল টুলসে ক্লিক করলে আছে বিজনেস সেটিং, আমরা এটা রাইট ক্লিক করে নিউ ট্যাব ওপেন করে নিই, তাই দেখবেন যে এখানে ক্রিয়েট করা নাই, কিন্তু একটা পেজ আছে ঠিকই কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা নাই। ওকে, ঠিক আছে, আমরা কিন্তু এটাকে দেখছিলাম একটা পেজ আছে এটার আন্ডারে, কিন্তু বিজনেস ম্যানেজার যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু ক্রিয়েট করা নাই, যার কারণে এখান থেকে অপশনগুলো আমার শো হচ্ছে না। ওকে, তাই আমি অন্য একটা আইডি থেকে এখানে দেখালাম যে এই যে এখন যদি আমরা বিজনেস ম্যানেজারে যাই তাহলে এই অপশনগুলো কিন্তু এখন শো হচ্ছে। ওকে, ফুল কন্ট্রোলে একজন থাকবে এবং এই যে দেখেন পিপল, তারপরে হচ্ছে পার্টনার। এখান থেকে চাইলে বায়ার যদি আপনাকে ওই পেজ আইডি না দেয় বা না দিতে পারে তাহলে অবশ্যই এখান থেকে এই যে ইনভাইট পিপল সেইটাকে ইনভাইট করে আপনি নিতে পারেন, অথবা পেজ অ্যাক্সেস যেভাবে নেয় সেইভাবে নিতে পারেন, পার্টনার থেকে নিতে পারেন। পার্টনারে ক্লিক করি, দেন হচ্ছে এখান থেকে এই যে অ্যাড, এখান থেকে বাই নেম আইডি দিয়ে সার্চ করা হয়, আইডি দিয়ে সার্চ করলেও আপনি তার অ্যাক্সেসটা নিতে পারবেন। আপনি এখানে আপনারটা দিয়ে তাকে অ্যাড করার চেষ্টা করবেন যে আমার আইডিটা এত, আপনাকে নোটিফিকেশন পাঠানো হয়েছে দেখেন, অথবা তার আইডি থেকে এখানে অ্যাড করবেন, তাহলেও অ্যাক্সেস যদি দেয় তাহলে অ্যাড হবে, অথবা এখান থেকে চাইলেও অ্যাড করা যাবে। ওকে, দেন আছে পেজ অ্যাক্সেস থেকেও আপনারা চাইলে পেজ অ্যাক্সেস নিতে পারবেন। ওকে, আমি আর এটা সম্পর্কে ডিটেল যাচ্ছি না, আশা করি আপনারা পারবেন, যে কোনো একটা প্রসেসে আপনারা নিলেই নিতে পারেন। ওকে, সেখান থেকে নেম আইডি ইমেল এখান থেকেও সার্চ দিয়ে তারপরে অ্যাড করতে পারেন। এখান থেকে যেমন এটা অ্যাডমিন হিসেবে আছে, ফুল কন্ট্রোল এনিথিং। ওকে, ফুল কন্ট্রোল এখানে আছে, কেটে দিলাম। এখানে চাইলে নেম আইডি ইমেল দিয়ে ওই পেজের আপনার অ্যাক্সেস নিতে পারবেন। ওকে,
অথবা আদারওয়াইজ যদি এভাবে না পারেন তাহলে কীভাবে অ্যাক্সেস নিতে হয় তাও দেখিয়ে দেওয়া আছে, প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো দেখলে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, মেটা থেকেও অ্যাক্সেস নেওয়া যায় বা ফেসবুক ব্রাউজার থেকেও ফেসবুকে ঢুকেও অ্যাক্সেস নেওয়া যায়। আমরা যদি অ্যাকাউন্টের আন্ডারে বিজনেস ম্যানেজারে যদি অ্যাকাউন্টের আন্ডারে এই যে অ্যাডস অ্যাকাউন্টে যাই তাহলেও আমরা এখান থেকে নিতে পারবো। এই যে আমার এখানে দেওয়া নাই তো, ইউ ক্যান নট ইউজ দিস বিজনেস পোর্টফোলিও টু অ্যাডভার্টাইজমেন্ট, এটা বাই ডিফল্ট যে কোনো একটা করা আছে, এটাকে রিমুভ করে আবার এটা করা যাবে, সমস্যা নেই। এখান থেকে করলেও আপনাকে ইনভাইট করলেও যে কাউকে অ্যাড করে নিতে পারবেন। ওকে, তো হচ্ছে বিষয়টা, কিভাবে আপনি একাধিক কার্ড কীভাবে করবেন সেটা হচ্ছে বিষয়। এখানে আসলে আর তেমন কোনো বিষয় নেই। ওকে, দেখেন অ্যাডস ম্যানেজারে গেলে আপনাদের প্রথমে বলবো এখান থেকে সাজেস্ট করবে যে রিচ দ্য রাইট পিপল উইথ অ্যাডস ম্যানেজার, গেট সেট আপ টু অ্যাডভার্টাইজার, স্টার্ট ক্রিয়েটিং ইউর ফার্স্ট অ্যাড, তাহলে গেট স্টার্ট এটা আমরা দিতে পারি। অথবা এখানে ডু ইউ নিড টু ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও ফার্স্ট, একটা বিজনেস পোর্টফোলিও যদি ক্রিয়েট করতে চাই দেন এখান থেকে ক্রিয়েট বিজনেস পোর্টফোলিও, আনলক মোর ফিচার উইথ এ বিজনেস পোর্টফোলিও, অর্থাৎ যদি আনলক করা থাকে তাহলে এই যে ইনেবল পোস্ট অ্যান্ড ভিউ ইনসিস্ট অ্যাক্রস অল দ্য পিপলস, তারপরে এক্সেস অ্যাডভান্টেজেস টুলস সাজেস শোসেন্স মেটা পিক্সেল সম্পর্কে যদি করা অ্যাক্সেস দিতে হবে অ্যাডভান্স, এবং অ্যাসাইন এডিট অর রিমুভ অ্যাক্সেস ফর ইওর কোলাবোরেটরস, অর্থাৎ একজনের সাথে এটা কানেক্ট হতে হবে। দেন হচ্ছে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও, এখানে ক্লিক করি। এখানে ক্রাইটেরিয়াগুলো লেখা আছে যে আনলক মোর ফিচার্স উইথ বিজনেস পোর্টফোলিও, অর্থাৎ বিজনেস ফিচার যদি পেতে চান সবগুলো তাহলে এগুলো আনলক করতে হবে মোর ফিচার। ওকে, দেন হচ্ছে ক্রিয়েট পোর্টফোলিও, এখানে বিজনেস পোর্টফোলিও নেম দিবেন, যে পেজ খুলতে চান, এন্টার ইওর কন্ট্যাক্ট ইনফো, ফার্স্ট নেম লাস্ট নেম, তার কন্ট্যাক্ট কোন পেজের আন্ডারে, দেন হচ্ছে বিজনেস ইমেল। বাইরে যদি আপনাকে বলে আপনি একটা বিজনেস পোর্টফোলিও খুলে দেন হচ্ছে তাকে হস্তান্তর করেন, তাহলে আপনি এভাবে সিম্পলি খুলে দেন হচ্ছে যেভাবে পেজের অ্যাক্সেস চেঞ্জ করে দেয় আপনারা সেইভাবে তার বাইরের অল রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজগুলো করে তাকে অ্যাক্সেস দিয়ে দেবেন। এটাও তো খুবই সহজ, এখান থেকে বিজনেস ইমেল অ্যাড্রেস আপনি বাইরের ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন, এটা বিষয় না। ওকে, দেন এখান থেকে ক্রিয়েট করে নেবেন বাকি ধাপগুলো। ওকে, তো আশা করি আপনাদের মোটামুটি ক্লিয়ার একটা ধারণা হয়ে গেছে। আশা করি এতটুকু সম্পর্কে সবাই অবগত আছেন এবং সবাই এই কাজটা করতে পারবেন। ওকে, আমরা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনে কীভাবে বুস্ট করতে হয় এবং অর্গানিক প্রমোশন, পেইড প্রমোশন সব কিছু আমরা দেখিয়েছিলাম, অর্থাৎ টোটাল ফেসবুক মার্কেটিংয়ে আমাদের কভার হয়ে গেছিল। আমাদের দুইটা টপিকস বাকি আছে, তার মধ্যে একটা হচ্ছে এবি টেস্ট, আমরা কীভাবে এবি টেস্ট করতে পারি সেটা সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। ফার্স্ট অফ অল আমি এখান থেকে আমার আইডিতে বা যেখানে একটা আইডিতে আমি প্রবেশ করে নিলাম, আপনারা আপনাদের আইডিতে প্রবেশ করে নেবেন। দেন এখান থেকে অ্যাডস ম্যানেজারে যাবেন। অ্যাডস ম্যানেজারে যাওয়ার পরে এখান থেকে অল টুলস থেকে এই যে এক্সপেরিমেন্টস ক্লিক করবেন। ওকে, এক্সপেরিমেন্টসে আসার পরে এখানে দেখবেন এবি টেস্টিং আছে, ব্র্যান্ড লিফট আছে এবং কনভারসেশন লিফট আছে। আমরা এবি টেস্টটাকে দেখবো। গেট স্টার্ট। ওকে, ইউ হ্যাভ নো এলিজিবল শিডিউল অর রানিং ক্যাম্পেইন, আমাদের এখানে কোনো অ্যাড রান করা নেই, এখানে পেমেন্ট মেথড অ্যাড করা হয় না, সুতরাং এখানে এটাকে একটু দেখাচ্ছে আর কি, এটাগুলো বিষয় না। আপনারা এখান থেকে কোন বিষয়টা দেখবেন সেটা হচ্ছে বিষয়, যেমন হচ্ছে টেস্ট ডিটেলস, কোনটা দেখতে চাচ্ছি আমরা ক্যাম্পেইন, যেহেতু আমরা অ্যাড ক্যাম্পেইন করেছিলাম সুতরাং আমরা এখান থেকে ক্যাম্পেইনে রাখতে পারি। আপনারা চাইলে ক্যাম্পেইন গ্রুপস, অ্যাড সেটস এগুলো সব কিছু যে কোনো দেখতে পারেন। সিলেক্ট টু ক্যাম্পেইনস টু কমপ্লিট দ্য, এখানে আপনাকে দুইটা অ্যাড রান করা থাকতে হবে অ্যাটলিস্ট, সেই দুইটার উপরে এবি টেস্ট করে পারফরমেন্স আপনাকে দেবে যে দুইটা টেস্টের মধ্যে কোনটার পারফরমেন্স আপনার ভালো। ওকে, দেন এখান থেকে আছে শিডিউল করে দিতে পারবেন আপনারা চাইলে। দেন হচ্ছে টেস্ট নেম, শিডিউল অপশনে গিয়ে আপনার হচ্ছে যে অ্যাডসগুলো রান আছে, আমার যেহেতু এই আইডি থেকে অ্যাডস রান নাই সুতরাং এখান থেকে শিডিউল অপশনটা আসতেছে না। আপনার শিডিউল অপশন এটা আসবে যখন সিলেক্ট ক্যাম্পেইনস ফার্স্ট, যদি প্রথমেই ক্যাম্পেইনটা সিলেক্ট করা হয়। ওকে, দেন এখান থেকে একটা টেস্ট নেম দিয়ে দেবেন, যে কোনো একটা নাম এখান থেকে দিয়ে দেওয়া যাবে, আপনাদের পছন্দ মতো একটা নাম দিয়ে দেবেন। দেন হচ্ছে ডিটারমাইনিং দ্য উইনার, অর্থাৎ কি ম্যাট্রিক্স হচ্ছে এখানে কস্ট পার রেজাল্ট, আপনি কি দেখতে চাচ্ছেন। কি ম্যাট্রিক্স হচ্ছে আপনি এখান থেকে যে টেস্টিংটা করছেন সেই টেস্টিংটার আউটপুটটা কী পাবেন। একটা হচ্ছে কস্ট পার রেজাল্ট আমরা সংক্ষেপে সিপিআর বলি, কস্ট পার রেজাল্ট। আর একটা হচ্ছে সিপিসি, কস্ট পার ক্লিক, মানে লিঙ্কে কয়টা ক্লিক করেছে সেটার একটা রেজাল্ট দিবে।
এবার টোটাল রেজাল্টটা যদি আমরা চাই কস্ট পার রেজাল্ট, তাহলে এখানে রেজাল্ট শো হবে। ওকে, দেন আছে কস্ট পার 1000 অ্যাকাউন্ট সেন্টার অ্যাকাউন্টস রেজিস্টার, অর্থাৎ এবং কস্ট পার পারচেস। কস্ট পার পারচেস হচ্ছে আপনাকে এই যে 1000 অ্যাকাউন্ট সেন্টার অ্যাকাউন্টস রেজিস্টার করতে কত খরচ হয়েছে, এবং দেন হচ্ছে কস্ট পার পারচেস। এগুলো লাগবে না, আমরা দেখবো হচ্ছে কস্ট পার রেজাল্ট। কস্ট পার রেজাল্ট দেখলে আমরা বেটার পারফরমেন্স পাওয়া যাবে। ওকে, দেন এখান থেকে রিভিউ টেস্টিং, আমরা একটু ডিটেলসে যাই। দেন রিভিউ টেস্টিং দিলে আমাদের টেস্টিংটা রেডি হবে। ওকে, এটাতে ক্যান্সেল করি। ওকে, আচ্ছা, অ্যাডিশনাল মেট্রিক্স হচ্ছে অপশনাল। আপনি চাইলে যে সিলেক্ট আপ টু 10 9 অ্যাডিশনাল মেট্রিক্স টু ইনক্লুড ইন ইউর রিপোর্টস, অর্থাৎ চাইলে 9টা দেখা যায় ইনক্লুড করে আপনার রেজাল্টটা দেখা দেবে, এটা বিষয় না। ওকে, তাহলে এখান থেকে শিডিউল আপনার টাইম সেট করে দিতে পারেন, এবং ক্যাম্পেইন যখন সিলেক্ট করে আসবেন তাহলে ক্যাম্পেইনগুলো এখান থেকে সেট করে দেবেন। এখানে যেহেতু আমার অ্যাডস রান করা নাই, সুতরাং এখানে দেখা যাচ্ছে যে সিলেক্টস টু ক্যাম্পেইনস টু কম্পেয়ার ইন দ্য টেস্ট, যেহেতু এটা ইরর দেখাচ্ছে। এখানে গো টু অ্যাডস ম্যানেজারে গেলে ক্লিক করলে তাহলে আমাদের যদি কোনো অ্যাডস রান থাকতো সেখান থেকে 2টা অ্যাডস আমরা এখানে সিলেক্ট করে দিতাম। এখান থেকে 2টা অ্যাডস আমরা সিলেক্ট করে দিতাম, বা 2 বা তার বেশি, 2টা দিয়ে আমরা কম্পেয়ার করি। চাইলে বেশিও কম্পেয়ার করা যাবে, অর্থাৎ যে কয়টা অ্যাডস আপনার রান থাকবে সেই রানিং অ্যাডস থেকেই আপনি মূলত টেস্টিংটা করতে পারবেন। ওকে, অ্যাটলিস্ট 2টা লাগবে, আপনি 2 থেকে 10টার মধ্যে করতে পারবেন একত্রে। ওকে, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে পেইড করতে হবে। ওকে, তাহলে এখান থেকে আমরা যদি আমাদের অ্যাডস রান থাকে তাহলে শো হবে ক্যাম্পেইনে বি, এবং আরও প্লাস বাটন থাকবে, সেখান থেকে সিলেক্ট করে অ্যাড করে দিবেন। দেন হচ্ছে শিডিউল, কত টাইম পর্যন্ত আপনি অ্যাডটা মানে টেস্টিংটা রেজাল্টটা চাচ্ছেন, সেখান থেকে এখানে ডেট সিলেক্ট করা যাবে। দেন টেস্টিংয়ের নাম দিয়ে এখান থেকে সিলেক্ট করে আপনারা চাইলে এখান থেকে স্টার্ট করে দিবেন। দেন ওই টাইম পর্যন্ত একটা ভ্যালু আপনাকে দিবে। এটাই হচ্ছে মূলত এবি টেস্ট। ওকে।